আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে কিভাবে ঘরে বসেই সফট একদম স্পঞ্জি গরুর মাংস রান্না করা যায় সেই পদ্ধতি দেখাবো। প্রথমেই আমি 1.5 কেজি গরুর মাংস এখানে ধুয়ে রেখেছি। চুলায় একটা ফ্রাই প্যান আমি গরম হতে দিয়েছি। গরম হওয়ার পরে আধা কাপের বেশি তেল দিয়ে দিব। পাঁচ ছয়টা দারচিনি দিয়ে দিব। 2-3টা তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিব। নাড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে বড় বড় 4টা পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিব গোলমরিচ 10 থেকে 15টি, লবঙ্গ 7-8টা, এলাচ 8-9টা দিয়ে নাড়িয়ে নিব। কিছুক্ষণ পরে আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিব। তারপর আবার নাড়িয়ে নিব। কিছুক্ষণ পর হলুদের ফাঁকি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে দিব। দিয়ে দিব জিরা বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিব লবণ স্বাদ মতো। আপনাদের গরু মাংসের পরিমাণে লবণটা দিবেন। নাড়িয়ে নিয়ে দিয়ে দিব 2 কাপ পানি। নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিব। প্রায় 5-6 মিনিট এটা হওয়ার পরে দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি উপর দিয়ে। 6-7টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এখন ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে নিলাম। এভাবে 10 মিনিট পর পর খুলে মাংসটা চেক করব সিদ্ধ হয়েছে কিনা। আপনারাও যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে ইজিলি ঘরে বসে আপনারা এরকমভাবে ঘরোয়াভাবে গরুর মাংসটা রান্না করতে পারবেন। বলতে বলতে প্রায় আমার গরু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরা। এক্ষেত্রে ঘরোয়াভাবে যে জিরাটা টালা হয় সেই টালা জিরাটাই দিতে পারবেন। ফাইনালি আমার গরুর মাংসটা শেষ। এখন আমি পরিবেশন করব। দেখতে গরুর মাংসগুলো খুবই লোভনীয় লাগছে, খেতে দারুণ হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর ভেতরটাও খুব সফট হয়েছে, একদম স্পঞ্জি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটুকু।